আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অল্প জায়গার মধ্যে 3 বেডরুমের 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইরা চাচ্ছেন 700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2তলা ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এই বাড়িটি 700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা করছি যে সকল ভাইয়েরা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে কম বাজেটের একটি 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন অথবা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে মোট 12টি কলমের মাধ্যমে 12টি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে ছাদ ঢালাই করা হয়েছে, নিচে হাফ ওয়াল গাঁথনি করা হয়েছে। তো অনেকেই চাচ্ছেন যে অর্ধেক কাজ করে রাখবেন, যেমন একটি ছাদ দিয়ে এতটুকু করে রাখবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। এবং এই বাড়িটির সিঁড়িটি কিন্তু একপাশে দেওয়া হয়েছে। অনেকেই বাড়ির ভিতরে বা মাঝখানে সিঁড়ি পছন্দ করেন না, একপাশে সিঁড়ি পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিঁড়িঘর দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা এখানে একটি দরজা পেয়ে যাবেন বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। এখানে অলরেডি গাঁথনির কাজ চলতেছে। এখানে এই বাড়িটি মূলত 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা এতটুকু করা হয়েছে। তো অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে প্রথমে ছাদ ঢালাই করা হয়েছে, তারপর এখানে 5 ইঞ্চি খাতনি করা হচ্ছে। এটা হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 11-12 করে রাখা হয়েছে এবং বাড়ির ভিতরে আরও 2টি টয়লেট আছে এবং আরও 2টি বেডরুম আছে। সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে সাথেই থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এপাশে মাঝখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 11/12 করে, খুবই সুন্দর করে দেওয়া হয়েছে এটা মাঝখানের বেডরুমটা। তারপর বন্ধুরা, ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটি খালি জায়গা আছে, এখানে একটি টয়লেট হবে। তো টয়লেটটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টয়লেটটা, দেখতে পাচ্ছেন এক কর্নারে দেওয়া হয়েছে। তো তারপরে বন্ধুরা, এই টয়লেটটা কিন্তু আপনারা চাইলে এভাবে দিতে পারেন অথবা চাইলে 2 রুমের মাঝখানেও দিতে পারেন। এখানে একটি আউট প্রবেশ পথ আছে, এই পাশে দেখতে পাচ্ছেন। এই আউট প্রবেশ পথ দিয়ে চাইলে ওনারা রান্নাঘরে যাওয়া আসা করতে পারবে এবং কিচেনটা কিন্তু আপনার ওই পাশে দেওয়া হয়েছে, যেই ইয়েটা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিমগুলো দেওয়া হয়েছে, বিমগুলো দেওয়া হয়েছে 10-12 করে এবং কলমগুলো দেওয়া হয়েছে 10-10 করে এবং কলমের ভিতরে রড দেওয়া হয়েছে 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস এবং কোনো কলমে 16 মিলি রড 4 পিস, 12 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে। সবগুলো কলমে সেম আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুমটা। বেশ বড় সড়ো করে একটি কিচেন রাখা হয়েছে বাড়ির এক পাশে। তো আপনারা যারা বড় কিচেন পছন্দ করেন তারা চাইলে বাড়ির এক পাশে এরকম করে কিচেনটা দিতে পারেন। তো বন্ধুরা, 700 স্কোয়ার ফিটের একটি বাড়ির ছাদ ঢালাই করা হয়ে গেছে। তো যারা চাচ্ছেন বর্তমান সময়ে এরকম করে ছাদ ঢালাই করে আপনারা বাড়ির ভিতরের গাঁথনির কাজগুলো আস্তে আস্তে করবেন, তারা চাইলে প্রথমে বাড়ির ছাদ দিয়ে রাখবেন, তারপরে গাঁথনির কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন, যাদের টাকা একসাথে গোছানো নাই। তো বন্ধুরা, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। এটা দেওয়া হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে। তো বন্ধুরা, অল্প জায়গার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি সেট করার চেষ্টা করেছি আমরা। আপনারা যাদের বাজেট কম বা যাদের জায়গা কম, তারা চাইলে এই ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনারা সেট করতে পারেন। 3 বেডরুম, একটি ড্রয়িং ডাইনিং স্পেস এবং 2টি টয়লেট, একটি কিচেনের সমন্বয় আপনারা চাইলে এটি অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির টোটালি স্কোয়ার ফিট হচ্ছে 700 স্কোয়ার ফিট এবং এখানে যে সিঁড়ির ধাপগুলো দেখতে পাচ্ছেন, এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারা চাইলে সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দিতে পারেন এবং 10 স্টেপে সিঁড়ি দিবেন, তাতে করে সিঁড়িটা খাড়া হবে না এবং উঠতে নামতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বাড়িটির কলমের রডগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই কলমের রডগুলো দেখবেন। এখানে 12 মিলি রড এবং 16 মিলি রড সমন্বয় দেওয়া আছে। তা আপনারা যদি 3তলা ফাউন্ডেশন দিতে চান, তাহলে আপনারা 3তলা ফাউন্ডেশন দিলে এখানে 12 মিলির যে রড দুটো আছে সেই দুটোর জায়গায় আপনারা 16 মিলি রড দিলেই কিন্তু 3তলা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা,
এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 9,80,000 টাকা। এভারেজে 10 লক্ষ টাকা ধরতে পারেন। তো 10 লক্ষ টাকা দিয়ে যারা চাচ্ছেন খুব সুন্দর করে কম বাজেটের মধ্যে আপনারা 700 স্কোয়ার ফিট একটি বাড়ির এতটুকু কাজ করে রাখবেন, তারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 15 থেকে 16 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, যদি 15 থেকে 16 লক্ষ টাকা, তাহলে আপনি এই বাড়িটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।